আরামবাগের রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়ে বারে বারেই প্রশ্ন উঠেছে। বিভিন্ন সময় ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা স্বাস্থ্য পরীক্ষাও করেছেন। তারপরেও কয়েক মাস আগে ভেঙে পড়েছে সেতুর গার্ডওয়াল। শুধু তাই নয়, পুরো সেতু নিয়েও আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। তড়িঘড়ি যান চলাচল নিয়ন্ত্রণ করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে প্রশাসন। কিন্তু বিকল্প স্থায়ী সেতু ছাড়া আর অন্য উপায় নেই বলে বিশেষজ্ঞ মহলের বক্তব্য। তাই সাময়িকভাবে অস্থায়ী সেতু তৈরি করলেও স্থায়ী সেতুই এর একমাত্র সমাধান বলে তারা মনে করেছেন। জানা গেছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও এ নিয়ে নাকি চিন্তাভাবনা চলছে। তবে তার আগে যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে বেইলি ব্রিজ বা হিউম পাইপ দিয়ে তৈরি ব্রিজ ব্যবহার করা যেতে পারে বলে সূত্রের খবর। এ ব্যাপারে মঙ্গলবার তড়িঘড়ি আরামবাগের পল্লীশ্রী ও কালীপুর এলাকা পরিদর্শন করলেন জেলা ও রাজ্য স্তরের কিছু কর্মকর্তারা। তারা নতুন সেতুর বিভিন্ন দিক খতিয়ে দেখেন। সাধারণ মানুষের আশা, স্থায়ী বা অস্থায়ী যাই হোক না কেন, হয়তো দ্রুত একটি সেতু তৈরি হতে চলেছে। ব্রিজ হচ্ছে, নতুন ব্রিজ হবে, নতুন ব্রিজ হবে দিয়ে মাপ হয়ে গেছে। এবারে সব আলোচনা হচ্ছে, সব স্যারেরা এসছে। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা কালীপুর। নতুন ব্রিজ কেন করবে বলছো? এই যে ব্রিজের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন লোড প্রচুর, সিঙ্গেল ব্রিজ, এই কারণে। ব্রিজের অবস্থা কেমন? এখন আছে, ঠিক আছে, তবে না নতুন হলে হবে না। ব্রিজ দরকার। হ্যাঁ হ্যাঁ, ব্রিজের দরকার। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি এই ব্রিজের মুখটায় ওই পারে, ফুল্লশ্রী 6 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? আমার নাম ঝোলকু রায়। আমি ঝোলকু রায়। আমি শুধু ছিলাম যেদিন মাপ হয় স্যারেরা আমাকে এনেছিলেন ওই জঙ্গল কাটবো বলে। হ্যাঁ, এখন কি জঙ্গল কাটা? না এখন নয়, কাটা হয়ে গেল তো, মাপ আজ 3-4 দিন আগে বোধ হয়, না 3 দিন আগে। ওই তো স্যার একজন আছেন, এসছেন তো। কি শুনলেন এখানে কি জন্য? যে এখানে ব্রিজ হবে, নতুন ব্রিজ হবে। বাস চলাচলের জন্য? বাস চলাচল, মানুষজন সবাই চলাচল করবে তার জন্য। দেখতে এসেছেন? হ্যাঁ, মানে দেখলাম যে দুটো গাড়ি এসে দাঁড়িয়েছে, অনেক লোক, তার জন্য এলো। আর কাছাকাছি বাড়ি। মানে কতটা দরকার ব্রিজের? অবশ্যই দরকার, অবশ্যই দরকার ব্রিজ। ব্রিজের মানে কন্ডিশন খুবই খারাপ। ব্রিজটা অবশ্যই দরকার, অনেকদিনের ব্রিজ হয়ে গেছে তো, ব্রিজের অবশ্যই দরকার। এই যে অস্থায়ী ব্রিজ হবে, তার উপর দিয়ে বাস চলাচল করবে। ব্রিজের কাজ যাতে হয়। হ্যাঁ হয়, অবশ্যই হয়। কতটা দরকার এই ব্রিজের কাজ, মেরামতির কাজ কতটা দরকার? খুব তাড়াতাড়ি দরকার, মেরামতির কাজ দরকার ব্রিজে? খুব তাড়াতাড়ি দরকার। এটা কোন জায়গা? এটা কালীপুর নদীর পার, এটা কত নম্বর ওয়ার্ড? 12 নম্বর ওয়ার্ড। আপনার নাম? কৃষ্ণা দুলে। শুধু তো ব্রিজের জন্য করছি। ব্রিজ দরকার? হ্যাঁ, ব্রিজ তো অবশ্যই দরকার। কি মনে হচ্ছে, বিকল্প সেতু না এমনি আপাতত অস্থায়ী সেতু করার দেখছি চিন্তা? মাপ দীর্ঘদিন করে যাচ্ছে, আজকে দেখছি যে আবার করতে এসছে, আর আগেও করতে এসছে 2-4 জন, ঠিক আছে। আবার এখন দেখছি তো ব্রিজের জন্যই বলছে সবাই। থেকে লোক এসেছে তো রাজ্য সব থেকে এসছে লোক, চারিদিক থেকে, ঠিক আছে, ব্রিজের জন্য আসছে, ঠিক আছে, রাজ্য থেকে আসছে। রামকৃষ্ণ সেতুর অবস্থা কেমন? রাজ্যের সব অবস্থা খারাপই, পুরো খারাপ। দরকার, একটা ব্রিজ করা দরকার অবশ্যই। ব্রিজটা হয়ে গেলে জনগণের সঙ্গে সবাই ভালো থাকে যেন। আপনার নাম? আমার নাম শেখ বাতি আলী। এই জায়গার নাম? কালীপুর 12 নম্বর ওয়ার্ড। এবার এই ডাউনটা এমনভাবে করতে হবে যাতে করে আপনার ইন্টারেস্টটা নষ্ট না হয়, মানে মানুষের বা এরকম তার জন্য হয়তো দেখা যাবে যে সামনের হাইটটা অনেকটা উঁচু হয়েছে, তারপরে আসছে কোন জায়গাটা করে দেখুন আমাদের আইডিয়াল বলা হচ্ছে এই জায়গায় করলে কিন্তু এটা ভাঙতে যাবে পুরোটাই কাজ করবে। কারণ আমি অ্যালং দি
মানে ব্যাংকে নিয়ে তারপরে আস্তে আস্তে একটা কার্ড মানে দিয়ে সেটা করে। এটা হচ্ছে আমাদের নিয়ম। অপশন আর কি যা সাইড দিয়ে যা অবস্থা তো শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।